এইগুলো আচ্ছা, এটা ডিম আছে, এটা আমাদের টিফিন আছে। তো ডিমটা আছে বলবে তো এক্ষুনি ডিম গোটা হয়ে যাবে। ও, গোটা ডিম খেয়ে নিতে, ভেজে, গোটা ডিম ভেজে খেয়ে নিতে। আর এটা এটা মাছ আছে, মাছটা ছড়িয়ে দিয়ে করি। এটা রুই আছে, রুই মাছ আছে। আর বাকি যা বললে বাজার করি, অল্প স্বল্প এই আছে। ভেরি গুড। তোমার কি কিছু স্পেশাল দরকার ছিল নাকি? না না, যেগুলো লাগতো ওগুলো ওহো, যদি একটা ইংলিশ হতো। ইলিশ হতো, বাবা, সব বাড়ি ছিল। হবে হবে, ইলিশ খাবো আমরা, দাঁড়াও নিয়ে আসবো। এর মধ্যে যাবো, একটা বড় ইলিশ নিয়ে আসবো। কোথায়? ডায়মন্ডে যাবো, ডায়মন্ডে যাবো। আমরাও তো। হ্যাঁ, সবাই মিলে যাবো। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। তোমার ফোন বাজছে, আমাদের নানু উঠে গেছে। এই তো টুকু তাকিয়েছে, ও আমার টুকু দেখেছে গো। এই তো, ও নান্নু ভাই, খানা পথে ওড়ে, कोई खाने पौधे ओड़े, तैयार है। खाना तैयार है। आ जाओ। নানু ভাই, ভাই, ওর তো খাওয়া হয়ে গেছে। ওর খাওয়া হয়ে গেছে, এখন আমরা খাবো। আ মোটা যাও। জ্বালায় যেন আমাদের খাওয়ার জায়গাগুলো ঠিক নেই। সব বলছি খাওয়ার জানলায় উঠেছে, জায়গা এখন জানলা থেকে নামবে না। ভালো জায়গা বসে খাবো কোথায়, ঘরে বসে খেতে হচ্ছে। তোর জন্য বাবা সব হয়েছে, বলছে হ্যাঁ। তোর জন্যে আমরা ঘরে যেতে পারছি না, তুই ওখানে খেলছিস বলে, তাই আমাদের এই অবস্থা। তোর মা ভিখারির মতো বসে বসে নিচে খাচ্ছে, দেখ, মাকে ভিখারি বানিয়ে দিয়েছিস তুই খাইয়ে, দেখেছিস? হাতে লেগেছে, তুমি এখন কি করছো? আরে বাথরুমের দরজাটা ছিল না, ওই ওটা তো ইয়ে অ্যালুমিনিয়ামের, আর ওই বেরোতে গিয়ে হাতটা নাম করেছি আর ফাঁকের মধ্যে ঢুকে গেছে হাত। বাথরুমের দরজাটা প্রথমে টেনে দিয়েছি, দিয়ে হাত চালাম করেছি আর ফাঁকে ঢুকে গিয়ে আর চলে গেছে। ঠিক এখন আছে, সেঁক কিন্তু দিচ্ছি, এখন কি করছো? এখন ঠান্ডা সেঁক গরম সেঁক দিচ্ছি। এটা বাহ, ঠান্ডা দেব। আচ্ছা, আচ্ছা। চাটা দিয়েছ, আবার জল গরম করবো, ওটা তো গরম আছে তো, গরমে ডোবাচ্ছি, ঠান্ডা বাহ, গরম, আর এটা ঠান্ডা আছে, এটা নিয়ে করছি, ঠান্ডা গরম সেঁক হয়ে যাচ্ছে। বাহ। প্রচন্ড লেগেছে, হেভি জোরে। এই বুদ্ধিটা কাউকে দিও না। কেন দেবো না, এই বেশিটা পাবলিক নিড, চা খেতে দিয়েছে তুমি, চাটা খুব কাজে লাগবে। একটুখানি ঠান্ডা সেঁক হলো, গরমে সেঁক হয়ে যাবে, বাহ। আর এই ঠান্ডা সেঁক। আর একজন এখানে ঝুলে ঝুলে তাড়াতাড়ি দুধু ঠান্ডা গরম খাচ্ছে। সেঁক দেয় যেমন না, লেগে গেলে সেই তো। সেরকম সেঁক দিতে বলে জল বিছানার গরম। অবস্থা খুব খারাপ, এরা দুজনে মিলে মারামারি করে চাদর তুলে ফেলে দিয়েছে। সারা দুপুরটা জ্বালিয়েছে আর লাইফ চলে। তো ব্যাপারটা হচ্ছে, যদি আমি কাজ না করি তাহলে তো আমার থেমে থাকবো, লাইফ আমার চলবে না। তো ব্যাপারটা হচ্ছে, ব্লগিং ইজ পার্ট অফ মাই লাইফ, বাট মাই অরিজিনাল সোর্স অফ ইনকাম যেটা, সেটার জন্য আমি যে কাজটা করি সেটা হচ্ছে এখানে। এখানে ডিভিআরটা কাটিয়ে নিয়ে এসেছিলাম আগের দিনকে, প্রবলেম করছিল, এটাকে ঠিক করা হলো, ঠিক করে এটাকে রিপেয়ার করে রিপ্লেস, আবার এটাকে আজকে দিয়ে আসবো। এখন সারা দুপুর বদমাইশি, মানে যা বদমাইশি করেছে বাবা। ঘুমাতে দেয়নি, তার মধ্যে আমার হচ্ছে এইসব এখন পাঠ চলছে। হুম, তোমার পার্টগুলো কি শেষ হয়েছে না অনেক বাকি? এরকম করে ঘুরবো না। হুম, না না, তাতে জামা কাপড় গুলো কি করবো, এগুলো তো খুলতে হবে। চলো। সব জমে গেছে, পাঠ করানো হয়নি। রান্না করে নিছো, শুধু রুটি আনতে হবে? শুধু রুটি আনতে হবে, পটল আলু ভাজা। বাবা, আজকে এই খাবো। তো তুমি তো বললে আমি খেয়ে নেবো পটল আলু ভাজা। না, গাজনি আছো নাকি? দেখতে তো গাজনির মতন হয়েছে, চুল কম। ও সজনি রে, আমি তো তোমাকে দুপুরেই বললাম যে আমি ঠিক আছে, পটল। তাই হোক, আজকে পটল আলু ভাজাই খাওয়া হোক। বিল্ডিংটায় আমাকে উঠতে হবে, এই বিল্ডিংটায়, ওখানে সিসিটিভিটা প্রবলেম করছিল, ডিভাইসটাকে ইনস্টল করে দিতে হবে আবার, হলে এখানে কাজ শেষ। ইউটিউব আর আমার কাজ, এই দুটোর মধ্যে ব্যালেন্স করাটা একটু বেট ডিফিকাল্ট হয়ে যায় সামটাইমস। সামটাইমস কাজের চাপ থাকে, ইউটিউবটাই করতে চাই, এবং আমি ডেলি ব্লগ করি, ডেলি ব্লগের জন্য আমাকে ডেলি ভিডিও করতে হয়, ডেলি আপলোড করতে হয়, ডেলি এডিট করতে হয়। তো ব্যাপারটা ওই জন্য বেট ডিফিকাল্ট। তাই জন্য আমি এখন কি করি, বেশি খুব একটা এডিট করি না, লেস এডিটে
আমি কাজ চালাই, যতটা প্রয়োজন ততটা এডিট করি। ডেইলি ব্লগ হলে এরকমই হবে, কিছু করার নেই। আমি যদি টাইম পেতাম আমি ডেইলি ব্লগ না করতাম, সপ্তাহে ১টা ২টো ব্লগ দিতাম। হাই এডিট করে আমি ভিডিও দিতে পারতাম। বাট এখন যে পরিস্থিতি আছে, ডেইলি ব্লগ যারা করে বেশি এডিট তাদের পক্ষে সম্ভব না। তাই জন্য যেটুকু পসিবল সেটুকু করে আমি ব্লগগুলো দিই। আর কাজের আরেকটা ব্যাপার থাকে, আমাকে কাজটাও এখানে মেইনটেইন করতে হয়, আমার যেটা কাজ আছে প্রফেশন। তো বিট ডিফিকাল্ট হয়ে যায়। তাই জন্য টাইম অ্যাডজাস্ট করে আমায় করতে হয় একটু। আগে যে রাস্তাটা ছিল তার থেকে এটা বিট অনেক ভালো আছে। এই রাস্তাটা ঠিকঠাক আছে, যাওয়া যাচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না। বাট সামনের রাস্তা যেটা আগে এলাম ওখানে খোঁড়াখড়ি হয়ে আছে, একটু বিচ্ছিরি অবস্থা হয়েছে। তো এখন এই টার্নিং পয়েন্ট গুলো আমার খুব ভয় লাগে, মাঝে মাঝে গাড়ি বিচির মতো চলে আসে। তার উপরে অ্যাপেল ছেড়ে আমি এখন ব্লক করতে করতে বস্তাদি মারতে মারতে যাচ্ছি। যদি পড়ে যাই তাহলে মোটামুটি ভালো চোট আসতে পারে। তাই জন্য বেশিক্ষণ আমি এইভাবে যাবো না, আমি ফোনটা পকেটে ঢোকাই। ছুটি নিতে এসেছিলাম, বৃষ্টি যা হচ্ছে বাইক চালাতে চালাতে অলমোস্ট ভিজেই গেছি। খুব একটা বাকি নেই, মোটামুটি পুরোপুরি চান হয়ে যেতে। এখন যা পড়ে গেছি এখন যথেষ্ট শরীর খারাপ হওয়ার জন্য। ম্যাডাম এখন রান্না বান্না করছে। কোথায় গেলে গো? ইচ্ছে গয়ে গোবিদা ফুলমার্গে। ওহো, আমি দেখে নিয়েছি তুমি কি করছো। ও, এরকম ভাবে তুমি নিমকি বানাচ্ছ? আরে বাহ, নিমকি গুলো ভালো হচ্ছে তো। বেশ ঐতিহ্যপূর্ণ সুন্দর সুন্দর নিমকি তৈরি করছে। বাহ, কি? অমনি এসেছে দেখতে। তুমি নিমকি সারপ্রাইজ নিমকি। হ্যাঁ। ভেরি গুড, লাগে রাও। তো হঠাৎ করে তোমার নিমকি বানানোর মন চাইলো, কি ব্যাপার? আরে তুমি বাইরে গেছো, খিদে খিদে পাচ্ছিল, কিছু নেই। ও, তা আমি আর নানা একটা মুভি দেখবো বললাম, আরে এমন কিছু বানাই যেটা নানাও খাবে আমিও খাবো। তো এই তা যে পেট নিমকি, ভরে যাবে নিমকিতে? আরে এখন একটু ফোন পরে তো। করে দিতে কিছু একটা নিয়ে আসতাম। এবার তুমি কাজে গেছো, এবার কখন তোমার টাইম লাগবে না লাগবে, তারপর বৃষ্টি পড়ছে, কোথায় তুমি পাবে না পাবে সেটাও নেই। বৃষ্টি আর বলো না, কখনো আসতে কখনো জোরে এই হয়ে যাচ্ছে, বিচ্ছিরি রকম ওয়েদার হয়ে গেল। শুলে হবে না, শোয়ার আগে আমাকে ব্লগ এডিট করতে হবে, ব্লগ এডিট করে ওটাকে আপলোড করতে হবে। তো বাকি প্রসেস রাতেই করি আমি। 2টো 3টে পর্যন্ত আমার কাজ চলে, তারপরে আপলোডিং হয়ে আমি শুই। হুম, ওরা ঘুমিয়ে পড়ে, ততক্ষণ আমি জেগে থাকি। ওকে গাইস, তো আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি। সি ইউ অন মাই নেক্সট ব্লগ। সাইনিং অফ ফর টুডে। মাই নেম ইজ অনিন্দ্যনাথ।